গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম কলকাতা। এখন ঘড়ির কাঁটায় সময় 3:45, মানে ভোর 3:45, আর বেরিয়ে পড়েছি নতুন একটা রাইডে। আজকের ডেস্টিনেশন উড়িষ্যার বাংরিপোশি। এখন ফার্স্ট বাইপাস ধরে আমি যাচ্ছি সায়েন্স সিটিতে অন্যান্য আমাদের বাইকার্সরা ওয়েট করছে, আমি তাদের সাথে জয়েন করব। তারপর একসাথে বেরিয়ে পড়বো আজকের ডেস্টিনেশনের দিকে। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের বাংরিপোশি যেতে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা টাইম লাগবে, কিন্তু আমরা হাতে বেশ কিছুটা সময় নিয়ে বেরিয়েছি, কারণ আমাদের কোনো তাড়াহুড়ো তেমন নেই। আমরা রাইডটাকে এনজয় করতে করতে যাব, জার্নিটাকে এনজয় করব। তো চলুন বন্ধুরা, এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই আজকে উড়িষ্যার দিকে। দেখুন, রাতের কলকাতা অসাধারণ লাগছে, আলো ঝলমলে এই মুহূর্তটা আমার খুব প্রিয়। আর আমার এটা প্রথম অভিজ্ঞতা বলতে পারেন, কলকাতা থেকে এই সময় কোনো লং রাইডে আমি বেরোইনি। সো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ফর মি, এবং এই এক্সপিরিয়েন্সটা আমার তো দারুণ লাগছে, এবং আমি খুব এক্সাইটেড বলতে পারেন। আর আমাদের এই বাংরিপোশি রাইডটা একটা অসাধারণ রাইড হবে হোপফুলি। সুতরাং আপনারা দেখবেন ভিডিওগুলো, এবং আমাদের যা যা জিনিস আমরা দেখব আপনাদের সাথে শেয়ার করব। বলতে বলতেই পৌঁছে গেছি সায়েন্স সিটিতে। এখানে অন্যান্য বাইকার্স বন্ধু যারা আছে তারাও সবাই ওয়েট করছিল, এবং আমি তাদের সাথে জয়েন করলাম। এরপর আমরা সবাই মিলে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। আমাদের নেক্সট মিট আপ পয়েন্ট হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। সেখানেও কয়েকজন বাইকার বন্ধু আসবে এবং আমাদের সাথে জয়েন করবে। তো বন্ধুরা, আজকের এই যে এই রাইডটা অর্গানাইজ করছে আমাদেরই রাইডিং ক্লাব ট্রাভেল জাঙ্কি। আপনারা ফেসবুক খুললে পরে এই ট্রাভেল জাঙ্কি দিয়ে সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবেন, আপনারা সেটা ফলো করবেন কাইন্ডলি। আর আমাদের এই ট্রাভেল জাঙ্কির পক্ষ থেকে বছরে সারা বছরই বিভিন্ন রকমের রাইড অর্গানাইজ করা হয়। আপনারা যারা ইন্টারেস্টেড রাইডিংয়ে, তারা আমাদের সাথে এই রাইডগুলোতে জয়েন করতে পারেন। যেমন এর আগে আমাদের মনসুন রাইড হয়ে গেল ঘাটশিলাতে, তারপরে এরপরেও আমাদের ডিসেম্বরে রাইড রয়েছে। তো এইরকম বছরের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রাইডগুলো হয়ে থাকে। যাই হোক, আজকে আমরা যারা যাচ্ছি সবাই ট্রাভেল জাঙ্কি গ্রুপেরই বাইকার্স, এবং মোটামুটি 20 জন মতো। অ্যাকচুয়াল নাম্বারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো মোটামুটি 20-22 জন বাইকার্স আজকে বাংরিপোশি যাচ্ছি। আর বন্ধুরা, বাংরিপোশি জায়গাটার নাম হয়তো আপনারা অনেকেই শোনেননি। এটা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় একটা অফবিট ডেস্টিনেশন বলা যেতে পারে, কারণ ট্যুরিস্ট স্পট হিসাবে এটা এখনও তেমনভাবে জনপ্রিয় হয়নি। কিন্তু বাংরিপোশিতে দেখার মতো কিন্তু প্রচুর স্পট রয়েছে। ওখানে অনেক ভালো ভালো ওয়াটারফলস আছে, ড্যাম আছে। আমরা সেগুলো দেখব এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সুতরাং কাইন্ডলি পেজটা ফলো করবেন, পেজে থাকবেন, আর ভিডিওগুলো দেখে আপনাদের লাইক কমেন্টস দেবেন। তো যাই হোক, রাস্তা আজকে ফাঁকা, মোটামুটি এই সময় ফাঁকাই থাকে। আর কোনো লং রাইডে বেরোতে গেলে এই সময়টা বেছে নেওয়াই ভালো আমার মনে হয়, কারণ এই সময় ট্রাফিক কম থাকে, আর ঠিকঠাক সময় আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন। তো আমরা হোপফুলি 1:30 থেকে 2টোর মধ্যে পৌঁছে যাব বাংরিপোশি, এবং আমাদের লাঞ্চ সেখানেই হবে। তো আমরা নেক্সট ব্রেক নেব হচ্ছে ধুলাগড় টোল প্লাজায়। সেখানে আমাদের টি ব্রেকও রয়েছে। সকালবেলা আজকে চা খাওয়া হয়নি, তাই কিছুটা ড্রাউজিনেস তো আছেই, আর খানিকটা এনার্জিও ল্যাক করছি। তো যাই হোক, চা খেলে পরে আবার ফ্রেশ হয়ে জার্নি স্টার্ট করব। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টোল প্লাজা। দূরে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা আলো ঝলমলে বিল্ডিং, আপনারা জানেন এটা হচ্ছে নবান্ন। আমরা নবান্ন ক্রস করে এগিয়ে যাচ্ছি। এখনও কিন্তু আকাশ পরিষ্কার হয়নি, এখনও অন্ধকারই বলা যেতে পারে। দেখছেন স্ট্রিট লাইটগুলো সব জ্বলছে, আর এই সময় জ্যাম
কিছুটা থাকে, মূলত ট্রাকের জ্যাম, এবং সেটাই আমরা ফেস করতে চলেছি। তো যাই হোক, বাইক নিয়ে খুব একটা অসুবিধা হয় না, কোনো রকমভাবে বেরিয়ে যাওয়া যায়। ফোর হুইলার থাকলে পরেই অসুবিধা। আর আজকে আমাদের এই রাইডে কিন্তু একটা ফোর হুইলারও যাচ্ছে আমাদের সাথে। এনিওয়েজ বন্ধুরা, আপনারা আজকে জানেন যে ইন্ডিপেন্ডেন্স ডে 15th আগস্ট। সো আমাদের এই রাইডটা কিন্তু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে রাইড। আমরা রাইডের মাধ্যমে এই দিনটাকে সেলিব্রেট করছি। সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ ফ্রেন্ডস। দেখুন, দেখতে দেখতেই ভোর হচ্ছে। এই মুহূর্তটা কিন্তু একটা অসাধারণ মুহূর্ত। সামনের আকাশটা দেখুন বন্ধুরা, মানে জাস্ট আমি স্পিচলেস। মানে এই যে মুহূর্তটা, এটা এটা মানে বলে বোঝানো খুব কঠিন। আমি আপনাদের বর্ণনা করতে পারবো না। যদি সামনে থেকে এই মুহূর্তটা না দেখেন তাহলে ঠিক বুঝবেন না কি অসাধারণ এই মোমেন্ট। আর বাড়িতে থাকলে তো সাধারণত এই সময়টা দেখা যায় না, মানে এত ভোরে ওঠার অভ্যাস নেই ঘুম থেকে। সো আমরা রাতের কলকাতাটাও দেখলাম, রাতের শহর। তারপরে ধীরে ধীরে সূর্য উঠছে, এই মুহূর্তটারও সাক্ষী হচ্ছে, এবং পাশাপাশি আপনাদেরও এই মুহূর্তগুলো দেখাচ্ছি। তা চলুন, মিউজিকের সাথে সাথে এই মোমেন্টটা, আমাদের এই জার্নিটা এনজয় করুন, এবং আমিও খানিকটা এনজয় করতে থাকি। আজকে অনেক বাইকার্সরা বেরিয়েছে বাইক নিয়ে, কারণ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। আর বাইকার্সদের কাছে বাইকের চাইতে প্রিয় জিনিস আর কী হতে পারে। সুতরাং রাইডের মাধ্যমে তারা ইন্ডিপেন্ডেন্স ডেকে সেলিব্রেট করছে। আর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে সুন্দরভাবে সাজানো হয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে। অনেক জায়গায় ফ্ল্যাগ বিক্রি হচ্ছে। প্রচুর বাইকার্সকে দেখছি বাইকে তাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আটকে নিয়েছে। আমারও ইচ্ছে ছিল, কিন্তু আমার ফ্ল্যাগ আটকানোর যেহেতু সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, তাই সেটা করা গেল না। এনিওয়েজ, আমরা এগিয়ে যাচ্ছি আর এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা রাইড ভালোবাসেন বন্ধুরা, তারা আপনাদের কি বাইক আছে সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। যে বাইকই আপনাদের থাকুক না কেন, আপনারা বেরিয়ে পড়ুন। আইদার গ্রুপে বেরোন কিংবা সোলো রাইডে বেরোন। আমি কিন্তু স্পেশালি গ্রুপ রাইডটাকেই বেশি পছন্দ করি, যদিও সোলো রাইডও আমি মাঝে মাঝে করে থাকি। কিন্তু গ্রুপ রাইডের কিন্তু আলাদা একটা অ্যাডভান্টেজ রয়েছে। সেখানে আপনি যদি হঠাৎ কোনো সমস্যায় পড়ে যান, তাহলে আপনি পাশে অনেককেই পেয়ে যাবেন। আর আমাদের ট্রাভেল জাঙ্কি কিন্তু এই সাপোর্টটা আপনাদের সবসময় দেবে। সো আই ইনভাইট অল অফ ইউ টু জয়েন আওয়ার রাইডিং ক্লাব অ্যান্ড এনজয় দ্য অ্যাকচুয়াল প্লেজার অফ রাইডিং। আমাদের এটা কোনো প্রফেশনাল ক্লাব নয়, আমরা সকলেই অ্যামেচার, এবং আমাদের সাথে রাইড করে আপনি এনজয় করতে পারবেন, এটুকু গ্যারান্টি কিন্তু দিতেই পারি। এনিওয়েজ, আমাদের টি ব্রেক হয়ে গেছে। টি ব্রেকের পর আবার আমরা বেরিয়ে পড়েছি। এখন আলো ঝলমলে আকাশ আপনারা দেখছেন, অন্ধকার প্রায় কেটে গেছে। আর রাস্তা তো খুব সুন্দর। পেছনে একটা হিউজ ট্রাকের জ্যাম ছিল, সেই জ্যাম কাটিয়ে আমরা বেরিয়ে এসেছি। আর বাইক থাকলে পরে খুব একটা সমস্যা হয় না, ফোর হুইলার থাকলেই এই জ্যামগুলোতে প্রবলেম হয়। সামনের আকাশটা দেখুন, আকাশ প্রায় মেঘমুক্তই বলা যেতে পারে এখনও অবধি। তবে বৃষ্টি হতেই পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ রোদ তেমন কিন্তু নেই। তবে গরমটা আছে ম্যাক্সিমাম। আর বাইক চালাচ্ছি যখন তখন ঠিক আছে, কিন্তু কোথাও দাঁড়ালে পরেই প্রচণ্ড গরম লাগছে। আর এই রাইডিং গিয়ার্স পরে থাকলে এই গরমের সময় রাইড করাটা একটুখানি প্রবলেমেটিক তো হয়, কিন্তু রাইডিং গিয়ার্স কিন্তু বন্ধুরা মাস্ট। বাইক চালালেই রাইডিং গিয়ার্সটা অবশ্যই পরবেন, কারণ
এটা ফর ইয়োর ওন সেফটি। দেখুন রাস্তা মোটামুটি ফাঁকা এবং আমরা খুব এনজয় করছি, আমাদের প্রত্যেক রাইডার্স খুব এনজয় করতে করতে রাইড করছে। আমরা সামনে আবার দাঁড়াবো, আগেই বলেছি যে আজকে আমাদের তেমন কোনো তাড়াহুড়ো নেই, আমরা জার্নিটাকে এনজয় করব। ডেস্টিনেশনে তো পৌঁছেই যাব, কিন্তু জার্নিটা কিন্তু আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এনিওয়েজ, দেখুন প্রেক্ষাপট ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কলকাতা শহর থেকে বেরিয়ে এসেছি, একটা গ্রাম বাংলার ছোঁয়া পাওয়া যাচ্ছে। দুপাশে দেখুন সবুজ, ডান দিকে দেখুন বিভিন্ন ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু। আর এই যে এতজন বাইকার্সদের সাথে একসাথে যাওয়া, এর কিন্তু একটা আলাদা মজা আছে, একটা আলাদা ফিলিংস। আপনারা যারা গ্রুপ রাইড করেন তারা ব্যাপারটা বুঝবেন। এনিওয়েজ বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমাদের এই জার্নি আপনারা কিন্তু জানাবেন, তাহলে আমি মোটিভেশন পাবো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমাদের এই জার্নি মোটামুটি আজকে 6-7 ঘন্টার জার্নি। পুরোটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, কারণ সেক্ষেত্রে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। সুতরাং কিছু কিছু ক্লিপিংস আমি আপনাদের সামনে আনার চেষ্টা করছি। আর এই ব্লগিংয়ের ক্ষেত্রে আমি খুব একটা এক্সপিরিয়েন্সড নই, সুতরাং বলা যেতে পারে আমি ফার্স্ট এই ফিল্ডে নেমেছি আর নিতান্তই ভালো লাগা থেকেই নেমেছি। তো এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিই। আমি দীপাঞ্জন চক্রবর্তী ফ্রম মালদা। বাই প্রফেশন আই এম এ টিচার, আর প্যাশন তো অবশ্যই রাইডিং। তো যাই হোক, ভুল ত্রুটি অনেক কিছুই থাকবে, তো সেটা আপনারা কাইন্ডলি মানিয়ে নেবেন বন্ধু হিসেবে। দুপাশের দৃশ্যকে এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমাদের এই রাইডে কিন্তু কিছু কিছু জিনিস আমরা মেনটেন করার চেষ্টা করছি, যেমন লাইন আপ। আমাদের মোটামুটি প্রত্যেক বাইকার্সই একটা লাইন মেনটেন করেই যাচ্ছি। তো হয়তো ভিডিওতে আপনারা সেটা খুব একটা বুঝতে পারছেন না, কিন্তু একটা লাইন কিন্তু মেনটেন হচ্ছে, কেউ কাউকে এগিয়ে যাচ্ছি না। বা এটা গ্রুপ রাইডে কিন্তু হয়েই থাকে এবং এই জায়গাগুলো কিন্তু কম্প্রোমাইজ করতেই হয়, কারণ সেখানে বিভিন্ন সিসির বাইক থাকে। সুতরাং আপনাকে তাদের সাথে অ্যাডজাস্ট করে একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করে চলতে হবে। এটাই কিন্তু গ্রুপ রাইডের ক্ষেত্রে হয় এবং হওয়া উচিত। দেখুন সামনের আকাশটা কিন্তু কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি অলরেডি হয়েও গেল একটু আগে, তো আমরা অনেকেই রেনকোট পরে নিয়েছি। তো আমরা আজকে আমাদের ডেস্টিনেশন থেকে খুব একটা দূরে নেই। ডান দিক দিয়ে বেরিয়ে গেল আমাদের স্বপ্নেশ আমাদেরই ট্রাভেল জাঙ্কির মেম্বার, এবং ও আজকে মার্শালিং করছে। তো আমাদের এই রাইডে লিডে আছে আমাদের অ্যাডমিন বিপ্লব, টেল করছে অর্ণব, আর স্বপ্নেশ আছে মার্শালিং। বলতে বলতেই দূরে পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি, অসাধারণ একটা ভিউ। আর এই পাহাড় দেখলে পরে কিন্তু আমার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট আসে, কারণ আমি পাহাড়কে অসম্ভব ভালোবাসি। বন্ধুরা, আপনারা কারা কারা পাহাড় ভালোবাসেন আর কারা সমুদ্র ভালোবাসেন জানাবেন। আমাদের সমুদ্রের একটা সি সাইডে যাওয়ারও প্ল্যানিং রয়েছে, তো সেটা আপনারা আমাদের ফেসবুক পেজেই দেখতে পাবেন কবে আমরা যাব। তো আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি, এবং এই ফার্স্ট যে ভিউ এবং ফার্স্ট ইমপ্রেশনেই কিন্তু বাংরিপোষি বেশ ভালো লাগছে, বেশ সুন্দর জায়গা বলেই মনে হচ্ছে। এবার আমরা ধীরে ধীরে জানতে পারবো যে
অ্যাকচুয়ালি বাংলাপোষি কেমন। তো এই কথা বলতে বলতে আমাদের যে আজকের রিসর্ট সেটা পেরিয়ে আমি খানিকটা চলে এসেছিলাম, তো যার জন্যে আবার ব্যাক করতে হচ্ছে। আর এই রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে বম্বের দিকে, হচ্ছে বম্বে রোড। আর আমরা খড়গপুর টাউনকে বাইপাস করে আমরা এসছি আজকে আমাদের এই বাংলাপোষিতে। সুতরাং এর পুরো রুট প্ল্যানটা আপনাদের দিতে পারলাম না, পরবর্তী কোনো একটা সময় আমাদের দিয়ে দেবো, বা ইউটিউবে বিভিন্ন ব্লগে আপনারা পেয়ে যাবেন। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের আজকের রিসর্টে, এবং আজকের রিসর্টের নাম হচ্ছে খয়েরি রিসর্ট, বাংলাপোষি খয়েরি রিসর্ট। এইটা হচ্ছে এই রিসর্টের এন্ট্রান্স। এই বর্ষাকালে এই সবুজ বনানী কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে এই ফরেস্ট এরিয়াতে বা হিলে। আপনাকে যদি আপনি বর্ষায় যান তাহলে কিন্তু একটা অসাধারণ ভিউ আপনি পাবেন। যদিও মনসুনে হিল খুব রিস্কি, কিন্তু বর্ষায় হিল কিন্তু অসাধারণ। যাই হোক, বাংলাপোষি রিসর্টে আমরা অলরেডি একদম ঢুকে পড়েছি, খয়েরি রিসর্টে। আর প্রপার্টিটা বেশ বড়ই মনে হচ্ছে দেখে। পেছন দিক দিয়ে আমরা যাচ্ছি, সেখানেই আমাদের পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এবং বেশ বড় প্রপার্টি এবং খুব স্পেসিয়াস বলে মনে হচ্ছে এখনো অবধি। তো এর আগে আমি এই রিসর্টের একটা ভিডিও কিন্তু পোস্ট করেছি, আপনারা হয়তো দেখেছেন। তো যাই হোক, এখন আমাদের সকলেই মোটামুটি আমরা এসে পড়েছি। এবার আমরা বাইকগুলোকে এখানে পার্ক করব। এবার আমাদের কাজ হচ্ছে এই লাগেজগুলোকে নিয়ে আমাদের যে অ্যালোটেড রুমস রয়েছে সেই রুমসগুলোতে যাওয়া। এবং প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা, এখন রুমে গিয়ে স্নান সেরে লাঞ্চটা করে নেব। তো যাই হোক, এই যে এতক্ষণ ধরে আমাদের কলকাতা টু বাংলাপোষির জার্নি আপনাদের শেয়ার করলাম, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আপনারা কমেন্টস করবেন, আর পারলে পরে শেয়ার করবেন। আর আমার পেজ বলে রাখি, দীপাঞ্জন চক্রবর্তী, পেজটা আপনারা ভালো লাগলে ফলো করবেন। আজকে তাহলে এই অবধি থাক। বাই অ্যান্ড টেক কেয়ার।